দেবীর ঘুম ভাঙানো বন্দনা পূজা দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। বিস্তারিত পলকের প্রতিবেদনে। শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে দেবীর ঘুম ভাঙানোর বন্দনা পূজা বা হল বোধন দিয়ে। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী প্রতি শরতে কন্যারূপে মর্তলোকে বাবার বাড়ি আসেন দশভুজা দেবী দুর্গা। বোধনের মধ্য দিয়ে তাকে জাগ্রত করা হয়। এরপর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত 5 দিন চলে উৎসব। ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খনাদ ও কাসর ঘণ্টার সঙ্গে শনিবার সন্ধ্যায় সম্পন্ন হল বোধন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা পুরোহিত প্রণব চক্রবর্তী বলেন, বোধন হল ঘুম থেকে জাগানো এবং উপলব্ধি করা যে দেবী এসেছেন। ষষ্ঠীর অধিবাস হল আমন্ত্রণ জানানো যে আমরা দেবীর পূজা করব। মূলত সপ্তমী থেকে পূজা শুরু। মহালয়ার মাধ্যমে গত 21 সেপ্টেম্বর শুরু হয়েছে দুর্গা উৎসবের প্রথম পর্ব। এবার দেবীর আগমন হবে গজে, অর্থাৎ হাতির পিঠে চড়ে। পঞ্জিকা অনুযায়ী দশমীতে দেবী মর্তলোক ছাড়বেন দোলায় চড়ে। গজে আগমন শস্য শ্যামলা হওয়ার ইঙ্গিত দেয়, আর দোলায় গমন মহামারী বা মড়কের ইঙ্গিত হিসেবে ধরা হয়। দুর্গাপূজার আগেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জানানো হয়, এবার ঢাকায় মোট 259টি মণ্ডপে দুর্গাপূজা হবে, যা গতবারের তুলনায় 7টি বেশি। সারা দেশে মণ্ডপের সংখ্যা দাঁড়িয়েছে 33,355টি, যা প্রায় 1000 খানেক বেশি। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, আমরা এমন একটি সমাজের অপেক্ষায় আছি যেখানে ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা সহ সকল ধর্মীয় ও সার্বজনীন অনুষ্ঠান নির্বিঘ্নে অসাম্প্রদায়িক পরিবেশে কোনো ভয়ভীতি বা পুলিশি পাহারা ছাড়া অনুষ্ঠিত হবে। এভাবেই শুরু হলো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।